হ্যাঁ, হ্যালো স্যার, হ্যালো। আপনি কেমন আছেন স্যার? ভালো আছি, খুব ভালো আছি। তোমরা হ্যাঁ কেমন স্যার, আছো? যা গরম পড়েছে মানে ভালো থাকাটা হচ্ছে মানে সবথেকে এখন মানে কষ্টকর ব্যাপার। সে তো পড়বেই। ৬ টা হ্যাঁ, ঋতু আছে সেটা আলাদা, আলাদাভাবে আসবে। কখনো কম আসবে, কখনো বেশি হ্যাঁ, আসবে। হ্যাঁ। তার জন্য তো স্যার জীবন থেমে আমরা এখন থাকবে না। আপনাকে স্টার জলসায় বিভিন্ন ধারাবাহিকে দেখতে পাচ্ছি। যেরকম এখনো অবধি আ দুটো আমরা দেখছি যে 'জল থই থই ভালোবাসা' এবং 'অনুরাগের ছোঁয়ায়' আমরা দেখতে পাচ্ছি আপনাকে। তো মানে দুটো মিলিয়ে স্যার আপনি টাইম বার করছেন কি করে? মানে এটা তো ভীষণ ডিফিকাল্ট আমরা জানি যে যখন একটা কনসেন্ট্রেট থাকে তখন এটার কাজ করতে, করতে অন্য একটা কাজ করা মানে সেটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। আপনাকে দেখছি স্যার আপনি দুটো মানে একদম মানে সুন্দর করে দুটোই অভিনয় করছেন। তো সেটা স্যার কি করে পসিবল হচ্ছে? দেখো জীবনে যাই কাজ করো না কেন টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। সেটা হ্যাঁ, হ্যাঁ। ঠিকঠাক মতো করতে পারলে কারণ আমাদের কাছে হাতে নির্দিষ্ট ২৪ ঘন্টাই সময় থাকে। তার বেশি দিন তো হয় না। একেক সময় তোমার আমার সবারই মনে হয় যে দিনটা বোধহয় ৫০ বা ৬০ ঘন্টার হলে ভালো হতো। হ্যাঁ। বাট ঠিক তো সেটা আমাদের অ্যা হাতে নেই। ২৪ ঘন্টার মধ্যে টাইম ম্যানেজমেন্টটা প্রপার করেই করতে হবে। এতে কোনো সেকেন্ড অপশন নেই। তো স্যার আমরা দেখেছি যে আপনি অনেকগুলো কাজ করেছেন। সিনেমার ক্ষেত্রে প্রচুর ছবি করেছেন বা মেগার ক্ষেত্রেও আপনার প্রচুর হয়ে গেছে। তো আপনি যেদিন ফার্স্ট আপনি ১ম যেদিন অভিনয় এসেছিলেন, তো সেদিন থেকে আজকে অবধি মানে আমরা জানি যে প্রত্যেকটা কাজই হচ্ছে একেকটা স্ট্রাগল। মানে যেটা এখনো হতে পারে বা এই দিন থেকে এখন অবধি প্রত্যেকটা কাজ একটা স্ট্রাগল। তো স্যার ১ম দিন থেকে তো আপনি এতটা পপুলারাইজেশন পাননি। তো সেটা আস্তে আস্তে হয়েছে। তো এখন এসে সেটা কেমন লাগছে? মানে যে লোকে আপনাকে চিনছে বা আপনার বেশ কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছিল। সেটা দর্শক খুব ভালো লেগেছিল দর্শকের। তো সেটা কেমন লাগছে স্যার? দেখো দর্শকদের ভালোবাসা, আশীর্বাদ সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দ্বিতীয় তুমি যদি স্ট্রাগল এর কথা বলো, স্ট্রাগল জীবনে কোনোদিন শেষ হয় না। সে তুমি যেখানে যে জায়গায় যে উচ্চতাতেই পৌঁছো, এবার সেটা যত সামান্যই হোক বা যত বেশিই হোক, যত তোমার সাফল্যের উচ্চতা বাড়ে স্ট্রাগল তত বাড়ে এবং তত বেশি করে অবশ্যই স্ট্রাগল করতে হয়। আজকে বিরাট কোহলি থেকে অমিতাভ বচ্চন ১ম দিকে সাকসেস পাওয়াটা ছিল তার আগের জীবনের পরিশ্রম। বাট সেই সাকসেসটা ধরে রাখা এবং পরবর্তীকালে পারফর্ম করে যাওয়া, সেই স্ট্রাগলটাও ভয়ংকর। হ্যাঁ। তো স্যার মানে আপনার ১ম দিন থেকে ডে 1 থেকে আজকে যে কটা আপনি ধরুন কাজ করেছেন, সে কটার মানে একটু যদি গল্পটা বলেন যে আপনার এই লাইনে আসা বা তারপর সেগুলোর সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ হওয়া, তো সেটা যদি একটু আমাদের বলেন। যোগাযোগ কিছু না, ওই সারা ভারতবর্ষে আমি বিদেশেরটা জানি না। হলিউডে কি হয় আমার কোনো আন্দাজ নেই। বাট এখানে এই একটাই ফরম্যাট, তোমাকে তোমার ছবি নিয়ে দৌড়ে যেতে হবে যে আমাকে একটা সুযোগ দিন, আমাকে একটা সুযোগ দিন, আমাকে একটা সুযোগ দিন। তারপরে যে সুযোগ তুমি পাবে সেই সুযোগে তোমায় সদ্ব্যবহার করতে হবে এবং তোমার সদ্ব্যবহারের টা যদি দর্শকদের ভালো লাগে, তাদের ভালোবাসা পায়, তাদের আশীর্বাদ পায়, তাহলে তোমার গাড়ি চলতে থাকবে, আর না হলে থেমে যাবে। প্লেন তো অ্যান্ড সিম্পল, স্যার এর কোনো আমরা সেকেন্ড দেখেছিলাম অপশন নেই। আ আপনি অনেকগুলো পুরনো যেগুলো ব্লকবাস্টার ছবি, অনেক ছবিতে আপনি অভিনয় করেছিলেন। যেরকম এখনো আমার যেটা সবসময় মনে পড়ে 'প্রেম আমার' বলে একটা ছবিতে আপনি অভিনয় করেছিলেন। যেখানে সোহম চক্রবর্তী, পায়েল সরকার কোনো বিদায় বলো না জিজু সেনগুপ্তের একটা ছবি। তো আ মোটামুটি আপনার তো বড় পর্দার কাজ অনেকগুলো হয়েছে। তো এই কাজগুলোর বাইরে আমি যদি বেরিয়ে এসে যদি আমরা 'তিন কন্যা' ছবিটা যদি দেখি, 'তিন কন্যাতেও স্যার আপনি কাজ করেছিলেন খুব ভালো। তো সেটা তো অন্য একটা ধরনের স্ক্রিপ্ট। তো এবার 'তিন কন্যার' কাজটা কি মানে মানে সেটা কি আপনি মানে রাজি হয়েছিলেন কিভাবে? মানে সেটা তো একটা অন্যরকম ক্যারেক্টার বা আপনি যে ধরনের মানে কমার্শিয়াল ছবিগুলো করে এসেছিলেন। তো 'তিন কন্যা' তো কোনো কমার্শিয়াল ছবি না। ইটস আ আর্ট ফিল্ম। তো সেটা কি স্যার মানে সেটা কিভাবে আপনি রাজি হলেন? দেখুন, ১ম কথা হচ্ছে আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম বা ওই যাই ভাগাভাগি আছে, ওই ভাগাভাগিগুলোতে আমি কোনোমতে রাজি নই ভাবতে। আমার কাছে ২ ধরনের ছবি হয়, একটা ভালো ছবি, একটা খারাপ ছবি। ঠিক আছে? এবং সেক্ষেত্রে আমি একটা কথা বলি যে যদি আমি তো স্টার বা সুপারস্টার নই। আমি একজন অভিনেতা। আমি একজন সাধারণ অভিনেতা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব ধরনের চরিত্র করতে আমার ভালো লাগে। ঠিক আছে?
তো চরিত্র পছন্দ হলে আমি তাতে পাঠ করি। তিন কন্যার যে চরিত্রটা তোমার, তুমি যেটা বলতে চাইলে ইনডিরেক্টলি ঘুরিয়ে যে সেটা হচ্ছে এটা একটা নেগেটিভ ক্যারেক্টার, ওরকম ভাবে আমি কেন হ্যাঁ, করলাম, হ্যাঁ, তাই? হ্যাঁ। হ্যাঁ, তো অভিনেতা হিসেবে যদি ক্যারেক্টারটা আমার চ্যালেঞ্জিং মনে হয় তাহলে যে কোনো চরিত্রই করতে আমি রাজি আছি। কারণ তো স্যার অবশ্যই তার সঙ্গে আমরা সঙ্গে এটা এখন আমার পেশা, আমাকে পারিশ্রমিকটাও দিতে হবে আর কি। তো স্যার আমরা যেটা সবাই যেটা প্রশ্ন থাকে যে ইন্ডাস্ট্রিতে আপনি তো অনেকদিন আছেন, আপনি একটা টেকনিক বুঝেছেন এবং আপনি প্রচুর ধারাবাহিক করেছেন, বড় পর্দায় কাজ করেছেন। যে এখন যদি কেউ এই প্রফেশনে আসতে চায়, যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে তার লেভেলস গুলো আপনি যদি একটু আপনার মতো করে যদি একটু বলে দেন যে তাকে কি করতে হবে, তাকে কিভাবে কোন পথ অনুসরণ করতে হবে, সেগুলো আপনি যদি একটু বলে দেন। পথ একটাই, নিজেকে তৈরি রাখতে হবে। মানে ব্যাট করতে নেমে উল্টো দিকে শোয়েব আক্তার আসবে না ব্রেটলি আসবে, you never know। কিন্তু যেই বল করতে আসুক তার বলটা ফেস করার মতো সাহস, তার বিভিন্ন টেকনিক এবং যে যোগ্যতাগুলো থাকা দরকার সেইগুলো যত তাড়াতাড়ি যে অ্যাডপ্ট করতে পারবে সে টিকে যাবে। কারণ এখন আরো ফাস্ট হয়ে গেছে সমস্ত কিছু। এখন ফ্লোরে আপনার জন্য কেউ অপেক্ষা করবে না ২ ঘন্টা যে আপনি পারছেন না বলে। তো এখন যারা কাজ করছে ছেলেমেয়েরা প্রত্যেকে আমার সময়কার অনেকের থেকেই তারা অনেক বেশি গুণী, আমার থেকেও অনেকেই অত্যন্ত ভালো, যাদের অভিনয় দেখে আমি হাঁ করে তাকিয়ে থাকি, শিখি আমি তাদের থেকে প্রত্যেক দিন। তো সেরমভাবে আর কি, সবটা ওইভাবেই চলে। নিজেকে প্রস্তুত রাখতে হবে, সুযোগ ৫ বার পাবেন না। সবার সৌরভ গাঙ্গুলির মতো হয় না যে অস্ট্রেলিয়া থেকে বাদ পড়ে এসে আবার ফিরে ইন্ডিয়া টিমে যাওয়া, এবং সেখানে মাঝের স্ট্রাগলটা ভয়ঙ্কর। এই মাঝের স্ট্রাগলটাই শুরুর স্ট্রাগল ধরে নিয়ে যারা শুরু করবে তারা পাবে। আর তাড়াহুড়ো করে যা পারছি তাই করছি করলে তাহলে এক্সিস্ট করা যাবে না। তো স্যার আমরা যেটা এখন সবার মনে প্রশ্ন থাকে যে শুধু মানে আমাকেও অনেকেই লিখেছে যখন আমি আপনার ইন্টারভিউটা নেবো যখন ছেড়েছি তখন অনেকেই লিখেছে যে সুমন দা বা আমি যাদের নিয়েছি তারা তো মানে আপনি তো একজন মানে বিজেপির একজন খুব মানে বড় একজন মানে নেতা। তো আপনি ওই দিকটা সামলাচ্ছেন আবার এই দিকটা সামলাচ্ছেন মানে 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 দুদিকে খুব বজায় রেখে আপনি সামলাচ্ছেন। তো সেইটাই আমি সেই প্রথমে জিজ্ঞাসা করতে গেছিলাম স্যার মানে দুদিক আপনি কিভাবে সামলে রাখছেন? মানে একদিকে পার্টিটা, একদিকে আবার প্রফেশনটা মানে কোন দিকেই স্যার মানে নড়চড় হচ্ছে না। মানে দুদিকেই আপনি মানে সমানভাবে সামলাচ্ছেন। না না, তুমি কাজ করো বলে কি পড়াশোনা করো না, নাকি পড়াশোনা করো বলে খাও না, নাকি খাও বলে ঘুমাও না? সেটা তো হ্যাঁ, নয়। একদম, আবারও যেটা বললাম, একদম। টাইম ম্যানেজমেন্টটা খুব প্রপার হওয়া উচিত, এবং নিজের দায়িত্বের জায়গা থেকেও ভাগ করে নেওয়া যে কোনটা আমি করব, কতটা করব আর কতটা করব না। হুম, হুম, হুম। তো স্যার যেটা আরেকটা যেটা আমার প্রশ্ন যেটা হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে এখন যে আপনি ধারাবাহিকটা করছেন 'অনুরাগের ছোঁয়া' সেখানে একটা ভীষণ ভিলেনের ক্যারেক্টারে দেখা যাচ্ছে আপনাকে। তো সেইটা আপনি যখন ১ম ধরুন যেদিনকে আপনি এটার মানে পেয়েছিলেন কন্ট্রাক্টটা যে এরকম একটা ক্যারেক্টার করতে হবে। অপোজিট দিকে আপনার জলছবির ভালোবাসা ছিল সেখানে একটা আপনি পজিটিভ ক্যারেক্টার প্লে করছেন। সেখান থেকে 'অনুরাগের ছোঁয়া' একটা সম্পূর্ণ আলাদা একটা রকমের চরিত্র। তো সেইটা স্যার মানে কেমন লাগছে? মানে মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। মানে সেইটা আমি কেমন খুব লাগছে? সৌভাগ্যবান মনে করি নিজেকে, যে দর্শকদের অশেষ আশীর্বাদ এবং ভালোবাসা আমার উপর আছে। সেই কারণেই, কারণ আমাদের ইন্ডাস্ট্রি কেন, বলিউডেও আমরা দেখেছি, হলিউডেও তাই হয়। প্রথমে একটা ছাপ মেনে দেওয়া হয় একজন অভিনেতাকে, এ অমুক, এ ওই ধরনের চরিত্রগুলোই করে। কিন্তু আমার ক্ষেত্রে বরাবর আমি বিভিন্ন ধরনের চরিত্র আ পাঠ করার সুযোগ পেয়ে এসেছি, এবং সেটা আমার বাবা-মায়ের, আমার ঈশ্বরের আশীর্বাদ এবং আমার দর্শকদের আশীর্বাদ এবং ভালোবাসায়। স্যার মানে নেগেটিভ ক্যারেক্টার আপনি স্যার নিজে নেগেটিভ ক্যারেক্টার বেশি পছন্দ করেন করতে না পজিটিভ ক্যারেক্টার? ক্যারেক্টারের শেডের উপর নির্ভর করে। মানে ওইভাবে আলাদা করে কিছু বলে দেওয়া যাবে না যে ওইটাই ভালো লাগে বা ওইটাই কিছু। আচ্ছা। যদি পজিটিভ আর স্যার ক্যারেক্টারে প্রচুর দর্শকদেরকে স্ট্রেস আপনি থাকে যদি তাহলে করতে আপনার ভালো লাগে।
দর্শকদেরকে স্যার আপনি যদি আপনার আপকামিং কাজ যদি কিছু বলেন যে যেটা দেখে দর্শক মনে করবে তার একটা যেরকম আপনার একটা ছবি আপকামিং ডেস্টিনেশন কাজ এসেছিল বলতে একটা যেটা ভালো ভীষণ ছবি করব। ভালোবাসাও পেয়েছে। আমি নিজে একটা ছবি করব, সেটার প্ল্যানিং চলছে। আমার নিজের প্রোডাকশন করার ইচ্ছা আছে সিরিয়াল, তো সেগুলোর ইনিশিয়াল কাজকর্ম চলছে। কারণ 26 বছর হয়ে গেল আমি প্রায় অভিনয় করছি, এবার একটু অন্যান্য হুম, নিজেরও কিছু করার ইচ্ছে আছে আর কি। তো সেইগুলোর কাজকর্ম চলছে, ভগবানের আশীর্বাদে যদি বা দর্শকদের আশীর্বাদে হয় তাহলে হবে, অন্যরকম ভালো কিছু করার চেষ্টা করব। আর নতুন প্রজেক্ট বলতে এই মুহূর্তে আমি একটা অন্যের ছবি করছি, সন্দীপদার একটা ছবি করছি। তো দেখা যায়, ওনার নাম এখনো ঠিক হয়নি। সন্দীপ সরকারের সঙ্গে এর আগেও আমি বেশ কয়েকটা কাজ করেছি, দেখা যাক কি হয়, সবকিছু ঠিকঠাক হলে জানাবো। স্যার আপনার কি আপনি যদি কোনোদিন মানে যদি কোনোদিন ডাক পান যে হলিউড প্রজেক্টে আপনাকে যেতে হবে, তো আপনি কি হলিউড প্রজেক্টে কাজ করবেন? আমি বহু আগে একটা কাজ পেয়েছিলাম, সেটা অনেক স্যার বড় পরিণীতা বলে। ক্যারেক্টার। হ্যাঁ, কিন্তু সেটা সামহাও বিভিন্ন কারণে এটা পরে ক্যারেক্টারটা একটা ক্যামিও করছে গিয়ে দাঁড়ায়। তারপরেও বেশ কয়েকটা ছবিতে আহ, এসছিল সুযোগ, কিন্তু ওই বড় ছবিতে ছোট পাঠ করার থেকে ছোট ছবিতে বড় পাঠ করতে আমি বেশি খুশি আর কি। একদম স্যার, মানে একদম। বলিউড মানেই সবকিছু ছেড়ে চলে গেলাম, আমার বাংলায় কিছু নেই, আমার বাংলা খারাপ, আর বলিউড মানেই লাল 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 করে দৌড়াবো, অতটা লোভী আমি নই। তাই বলিউড থেকে যদি ভালো চরিত্র কখনো কোনো অফার আসে তো ডেফিনেটলি করবো, কারণ তো আলটিমেটলি ওখানে স্যার কাজ করার মানে ইচ্ছে এবং স্বপ্ন সবার থাকে। তো স্যার আপনি যেটা আমার আজকে লাস্ট প্রশ্ন যে আপনি তো প্রচুর ক্যারেক্টার করেছেন, প্রচুর ছবি করেছেন। আপনার নিজের মানে প্রত্যেকটা ক্যারেক্টারই ফেভারিট, বাট আপনার নিজের মানে কোনটা সবথেকে বেশি ফেভারিট? মানে যেটা অ্যাজ আ লাস্ট দিন অব্দি আপনার মনে থাকে? অ্যাকচুয়ালি প্রত্যেক কটা চরিত্রই তো রক্ত ঘাম দিয়ে করা, নিজের সন্তানের মতো। কোন সন্তানটা বেশি প্রিয় বলা খুব মুশকিল আর কি। তাও তুমি যদি বলো, দেখো যে কটা চরিত্র আমার দর্শকদের খুব ভালো লেগেছে, সে কটাই অফকোর্স আমার ভালো চরিত্র বলবো। সেটা জন্মভূমির বিপ্লব হতে পারে, সোনার হরিণের পলাশ হতে পারে, সেটা প্রেম আমারে রাজীব হতে পারে, সেটা এরকম আর কি, যেগুলো দর্শকরা আমাকে স্যার ভালোবেসেছেন যে কখনো বিদায় চরিত্রগুলো। বলো না বা আপনি দুই পৃথিবী, এগুলো মানে সবকটাই খুব ভালো ক্যারেক্টারে আপনাকে আমরা দেখেছি স্যার। হ্যাঁ, ওই ওটা আশীর্বাদ ভগবানের যে আমি এগুলো করার সুযোগ পেয়েছি। তো স্যার আপনার যেটা ডিরেকশনের যেটা ছবিটা আপনি যেটা বললেন যে আসবে সেটা, সেটা কি স্যার একটু দর্শকদেরকে জাস্ট একটা আভাস কি আপনি একটু দেবেন যে সেটা মানে কমার্শিয়াল ছবি আসছে নাকি সেটা আর্ট একদম ফিল্ম একদম টাইপের? কমার্শিয়াল ছবি। আচ্ছা, মানে সেখানে আমরা মানে পুরোনো দিনের কিছু একটা ফিল পাবো। হয়তো। আচ্ছা স্যার, আপনার ডিরেকশনস এর ভরসা আছেই। তো মানে আমি জানি যে বা আপনার দর্শকরা জানেন যে আপনি ভালো করেই করবেন যেটা করবেন স্যার। তো এটা স্যার টেন্টেটিভলি কবে নাগাদ আসতে পারে? মানে নেক্সট ইয়ার? হ্যাঁ, নেক্সট ইয়ারের আগে ছবিটা আসবে না। আর স্যার আপনার মানে অনেকেই লিখেছিল বা অনেকেই আপনার কমেন্টে লেখে আমি দেখেছি যে আপনি স্যার ওয়েব সিরিজ এখনো অব্দি করছেন না। ওয়েব সিরিজ স্যার কবে করবেন? মানে আপনাকে কোনদিন ওয়েবে আমরা ওয়েব খুব একটা সিরিজ আমি দেখিনি। করেছি দু একটা, ঠিক আছে। এবার আমি তো করতেই চাই, আমাকে যদি লোকে না ডাকে আমি কোথা থেকে করবো। হ্যাঁ, হ্যাঁ, মানে স্যার আপনাকে মানে সিরিয়ালে রোজ দেখছি আমরা বা সিনেমার ক্ষেত্রে আমরা দেখছি, বাট ভালো ওয়েবে আমরা খুব ভালো ভালো চরিত্রের ডাক পাইনি, ভালো চরিত্রের ডাক পেলে নিশ্চিতভাবে করবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সময় থেকে সময় দেওয়ার ভালো জন্য থেকো, ভালো স্যার। থেকো। হ্যাঁ, হ্যাঁ, স্যার আচ্ছা, ভালো থাকবেন স্যার। গুড নাইট। গুড নাইট, গুড নাইট, দেখা হবে। স্যার আপনি লিভ করতে পারেন। হ্যাঁ।